নমস্কার বন্ধুরা, শুরু করছি আর একটা নতুন পর্ব, নতুন এপিসোড। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কী করে এসএমবিটি বেঙ্গালুরু পৌঁছেছি। এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে একটা উবের করে নিয়েছি হোটেল অবধি, পৌঁছে দেখাবো। হ্যাঁ, টাকা নেবো। আমরা হোটেলে চেক ইন করে গেছি, রুম নাম্বার 607। এখন লিফটে, সব সেলফ সার্ভিস, কি পাসওয়ার্ড সমস্ত কিছু পেয়ে দিয়েছে। রুম নাম্বার 66। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 607। এটা হচ্ছে বেড, ইন্টারকম, এসি রিমোট, সুন্দর ওয়ালপেপার দেওয়া আছে, সব কিছুই। সঙ্গে ছোট টিভি আছে, যদি বেসিক্যালি লাগবে না টিভি। এটা হচ্ছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কপির স্যাশে, হ্যান্ডকারচিপ, রুমাল। এটা হচ্ছে এক্সট্রা বালিশ, ডিজিটাল লকার, লন্ড্রি, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, সব কিছু। আর এখানে আছে সোফা সেট, ছোট ডাইনিং, ওয়ার্ক টেবিল, যেটা খুবই দরকার। আর এটা হচ্ছে বাথরুমটা, কোমোড, লিকুইড সোপ, শ্যাম্পু, টাওয়াল। এটা হচ্ছে শাওয়ার জোন, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, জেল। এইবার দেখ একটু বাইরের দিকটা। এইটা হচ্ছে ছোট প্রাইভেট ব্যালকনি, এখান থেকে পুরো ব্যাঙ্গালোর সিটিটাকে দেখব। খুব দারুণ পজিশন। নাও, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। খুব ভালো লাগলো স্নান করে, কারণ কালকে স্নান হয়নি। তার আগের দিন প্রায় এক প্রকার রাত জাগা ছিল, যেদিন ট্রেন ধরতে এসেছি সেদিন সারা রাত জাগা ছিল বলে দুদিনে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন স্নান করাতে অনেক ফ্রেশ লাগছে। আজকে দুপুরের লাঞ্চের মেনু, লাঞ্চ না, এখন বাজে কটা, ইভিনিং স্ন্যাক্সই বলতে পারি। এখন বাজে প্রায় 5টা। এই যে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এখন খাবার অর্ডার করেছি। এই হচ্ছে, একটু ওপেন কর। এই অ্যাভেলেবেল আছে। আসল কথা, এখানে ভাত রুটি এখন নেই। এখানে ব্যাঙ্গালোরের আবার হোটেলগুলোতে টাইমিং আছে 3টে অবধি, সকাল 11টা থেকে 3টে অবধি লাঞ্চ টাইমে দেয়। আর এদিকে হচ্ছে হলো ইভিনিং টাইম হচ্ছে 6টা থেকে 11টা অবধি, লাঞ্চ ডিনার যাই হোক, ইভিনিং স্ন্যাক্স। আর এটা হচ্ছে সবসময় যেগুলো পাওয়া যাবে মোটামুটি অ্যাভেলেবেল সেই টাইপের। আপাতত এটাই করি, আগে খিদেও পেয়েছে। আজকে লাঞ্চ তো করা হয়নি, সেই সকালবেলা একটু ইডলি ধোসা খাওয়া হয়েছিল, তারপরেই খাবো। ঠিক আছে, খেয়ে নিই। 6টা বেজে 51। এখন যাচ্ছি গণেশজির মন্দিরে, আমাদের বিল্ডিংয়ের নিচে, যে মন্দিরের কথা আমরা বলেছিলাম। এই মন্দিরের সঙ্গে অনেক ইমোশনাল জুড়ে আছে। আমার দাদা যখন অসুস্থ ছিল তখন এই ব্যাঙ্গালোরেই এসেছিলাম, এখানে এই গণেশ মন্দিরে এসে প্রার্থনা করা হয়েছিল যদি ঠিকঠাক হয়ে যায় আবার আসবো পুজো দিতে। আজকে সেই প্রমিস রক্ষা করতে এসেছি। খুব বড় হয়তো মন্দির না, কিন্তু আমার কাছে এটা খুবই জাগ্রত। চলুন নিচে দেখাই একবার। এটা হচ্ছে মৈত্রী লেআউট, হোয়াইট ফিল্ড এরিয়া। এটা হচ্ছে এই যে হোটেল জিপ। এই হচ্ছে এই হোটেলে আমরা স্টে করেছি, হোটেল জিপ বাই শ্রী হোটেল পার্পেল অর্চিড। এই হোটেলের থেকে ঠিক বাঁদিকে টার্ন এসেই দেয় যে গণেশজির মন্দির। এই গণেশজির মন্দিরে আমি পুজোর কথা বলেছি। গং গণেশায় নামা, এই সেই আমার সেই বিখ্যাত গণেশ মন্দির, আমার কাছে খুবই বিখ্যাত। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ বলে তাই করতে পারিনি, বাইরে থেকেই দেখালাম। মন্দিরের পুজো টাইমিং হচ্ছে হলো সকাল 7টা থেকে 11টা অবধি, আবার দুপুরবেলা বন্ধ থাকবে। আর বিকালবেলা হচ্ছে হলো 5টা 15 থেকে 7টা 45। এখন বাজে প্রায় 7টা 40 মতো, আমরা প্রায় শেষ সময় দিয়েছি পুজো। এখানে ব্যাঙ্গালোরে দেখছি ন্যাড়াপোড়া হচ্ছে, খুব ভালো লাগছে। এখানেও সবাই ন্যাড়াপোড়া করে।
রাতের বেলা ব্যাঙ্গালোর সিটি। এখানটা হচ্ছে, এটা হচ্ছে মৈত্রী লেআউটের গেট। আমরা থাকতাম দ্য বাইক সিগনেচার, এই রুমটাতে ছিল। আজকে রাতের মেনু চিকেন বিরিয়ানি, কারণ আলাদা করে আইটেম নিয়ে যা খরচ থেকে একটা শুধু চিকেন বিরিয়ানি নিয়ে নিলে আমাদের সব দুদিকে কাজ হবে। যাই হোক, আমি ফুড ব্লগার নই, আলাদা করে ফুডের কিছু রিভিউ দিতেও পারবো না। আশা করি ভালো হবে, আমি খেয়ে দেখি তারপর আর কি। ঠিক আছে, রাখলাম। আর আজকের জন্য এখানে গুড নাইট করলাম, পরের দিন সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। আজকে সকালবেলা রেডি হয়ে গেছি, স্নান ফান করে। এখন একবার গণেশ মূর্তি দর্শন করে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো। এই হচ্ছে ব্যাঙ্গালোর সিটির ব্যস্ততা, সবাই যে যার ব্যস্ততায় রয়েছে। এটা উপরে আমাদের বিল্ডিং থেকে দেখাচ্ছি, হোটেলের ব্যালকনি থেকে। খুব সুন্দর পরিবেশ। গণেশ মন্দির এই হচ্ছে দিনের বেলা লুক গণপতি বাপ্পার মন্দিরে। ব্রেকফাস্ট করছে বান্টি, এটা ছিল বাফেট। 11টা বাজে, আমরা এখন চেক আউট করছি। এখন দেখি কোথায় যাওয়া যায়, এখান থেকে আশেপাশে লোকাল সাইট সিটিং, সেটার জন্য যাব। আমরা এখন চেক আউট করে কাদুগুদি টি গার্ড মেট্রো স্টেশনে যাচ্ছি। কাদুগুদি টি পার্ক মেট্রো স্টেশনে যাচ্ছি। ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাবো হলো ব্যাঙ্গালোর প্যালেসে, শেয়ারেভাবেই দেখাবো। নিয়েছি আমরা, হচ্ছে যাচ্ছি মেট্রো কাদুগুদি কলোনি সাইড মেট্রো স্টেশন। এখন এখান থেকে টিকিট কাটাবো, তারপরে বলছি। চল কাটিয়ে নিলাম, টোকেন 70 টাকা করে নিল। কমপ্লিট। এখন আমরা যাচ্ছি কিউকম পার্ক। নামগুলো বড্ড হটকট, বলতে ভুল বলছি। আমরা হচ্ছে হোপাম চান্দাসানাতে আছি, আর আমরা যাচ্ছি এখন কোন স্টেশন যেন, কিউবন পার্কে। 70 টাকা করে ভাড়া নিয়েছে পার পার্সন। ওখান থেকে নেমে আবার অটো করে আমরা যাব স্টেশন আছে, ওখান থেকে আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেসে। এটা হচ্ছে 6 কোচ বিশিষ্ট, আর এটা পার্পেল লাইনের আন্ডারে। এখানে গ্রিন লাইন আর পার্পেল লাইন, দুটো লাইন আছে। আমরা এখন পার্পেল লাইনে ট্রাভেল করছি। মেট্রো ঢুকছে, এই মেট্রোতে করে আমরা যাব। যেখান থেকে আমরা ওঠার কথা ছিল, কিন্তু আমরা স্টেশন আগেই উঠে এসেছি, জায়গা পেয়ে গেছি। Train will arrive in Kalgoorlie 3 Park, and doors will open on the left. Train will arrive in 45 and doors will open on the left. Please mind the gap. আমরা পৌঁছে গেছি কিউবন পার্ক মেট্রো স্টেশন। এখান থেকে অটোতে করে যাব ব্যাঙ্গালোর প্যালেস। কিউবন পার্ক মেট্রো স্টেশনটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, এখান থেকে আন্ডারগ্রাউন্ড চালু। এখন বেরোই, বাইরে বেরিয়ে একটা অটো নেব। ওখান থেকে বেশি না, 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে। এখান থেকে আমরা অটো করে নিয়েছি, 150 টাকা নেব। 150 টাকা করে পার, মানে টোটাল রিচার্জ। বেঙ্গালুরু প্যালেস
পজ করে দেখে নেবেন। ইন্ডিয়ানদের জন্য 270, ফরেনারদের জন্য 500 ভেতরে প্যালেসে ঢোকার জন্য। কাউন্টারে ঢুকলাম টিকিট কাটাবার জন্য, এখানে অনলাইনের ব্যবস্থা আছে। মিউজিয়াম থেকে বাইরে বেরোলাম, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি বারণ। একটা অডিও বুক টাইপের দিয়েছে, যেটা অডিও শোনার মতো একটা ডিভাইস দিয়েছে, কার্বন মোবাইলের যেরকম হয়, কার্বন মোবাইল কোম্পানির দিয়েছে। ওর মধ্যে সমস্ত কিছু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লোড করা আছে, আপনি খালি ল্যাঙ্গুয়েজ গিয়ে বলবেন। আর আপনাদের সাথে যদি 2জন 4জন যাই থাকুক, একজন ভোটার আইডি জমা দিয়ে বা গভর্নমেন্ট আইডি জমা দিয়ে ওই অডিও ওই লাইব্রেরি কালেক্ট করে নেবেন। তাহলে কী হবে, বিভিন্ন জায়গায় সব রুম নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 করে দেওয়া আছে। সেই 1 2 3 4 করে একটা প্লে করবে এবং তার সম্বন্ধে জানবেন। এখানে গাইডের, লোকাল গাইড বা কোনো কিছু গাইডের কোনো প্রয়োজন নেই। ব্যাঙ্গালোর প্যালেস ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত 19 শতকের একটি রাজপ্রাসাদ। এটি সেন্ট্রাল হাই স্কুলের প্রথম অধ্যক্ষ রেভারেন্ড জন গ্যারাটের মালিকাধীন একটি এলাকায় নির্মিত হয়েছে। প্রাসাদটি মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার দশমের জন্য কমিশন করা হয়েছিল এবং বর্তমানে এটি ওয়াদিয়ারের রাজবংশের বর্তমান প্রধান যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ারের মালিকাধীন। অনেক আন্তর্জাতিক শিল্পী এই প্রাঙ্গণে পরিবেশনা করেছেন। আজ সরকার এবং মহীশূর রাজপরিবারের মধ্যে আইনি লড়াইয়ের ফলে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবুও রাজপরিবারের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি এই প্রাঙ্গণে বেশ কয়েকটি বিবাহের হল পরিচালনা করে। গত 34 বছর ধরে কর্ণাটকের প্রাচীনতম নিরাপত্তা সংস্থা স্করপিয়ন সিকিউরিটি লিমিটেডের জাতীয় সদর দপ্তর প্রাসাদ প্রাঙ্গণের ভেতরে অবস্থিত। চলো, দেখা হয়ে গেছে মাইসুর প্যালেস, মাইসুর প্যালেস না, ব্যাঙ্গালোর প্যালেস। এবার এখন নতুন করে ডেস্টিনেশনে যাব, পরে জানাচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি, তবে এই টুপি আর সানগ্লাস অবশ্যই, আর যারা সানস্ক্রিন ইউজ করেন তারা অবশ্যই সানস্ক্রিন লোশন মেখে আসবেন। টেম্পারেচার একটু হাই আছে। আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে আমরা লোকাল সাইড সিটিং আর একটা করছি। বিধানসভা, রাজভবন, হাইকোর্ট আমাদের দেখেই যাবো অটোতেই। তারপর ওখান থেকে যাবো জওহরলাল নেহরু ফ্যাক্টরি, 250। হাইকোর্ট डॉक्टर बी आर अम्बेडकर स्टेशन। और ये डॉक्टर बी आर अम्बेडकर मेट्रो स्टेशन। और এটা হচ্ছে বিধানসভা, কর্ণাটক বিধানসভা। हाँ, 20 साल हो गया बनते। अच्छा, এখন রাজভবনের পাশ দিয়ে যাচ্ছি।
জওহরলাল নেহরু প্ল্যানেটেরিয়াম। নেহরু প্ল্যানেটেরিয়াম সামনে আছে টিকিট কাউন্টার। এখন অ্যাকচুয়ালি শো টাইম হচ্ছিল কন্নড় ভাষায় চলছে, হিন্দিতে এখন চলছে না। হিন্দির টাইম 4:30, কিন্তু ততক্ষণ আমরা বসে থাকতে পারবো না বলে বেরিয়ে যাব। বাইরে থেকে একটু ফটোগ্রাফি করে এখান থেকে বেরিয়ে যাব। তবে গাছের মধ্যে খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর ঠান্ডা পরিবেশ কি বলবো। যদি শো টাইমিং বলি তাহলে এখানকার শো টাইমিং হচ্ছে 10:30 থেকে 5টা অবধি। আর শো এর মধ্যে আওয়ার সান অ্যান্ড ইটস ফ্যামিলি কানাডা ভাষায় 2:30, আর ইংলিশে হচ্ছে 12:30। আর গ্র্যাভিটি নিয়ে কানাডা ভাষায় 3:30, আর ইংলিশ হচ্ছে 4:30। তখন আমরা জানতাম না যে হিন্দি শো অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, আমরা তো আর ওয়েট করিনি, সেখান থেকে আমরা কিছুটা ঘুরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আর শো টাইম 30 মিনিট করে। পার্ক লেআউট সমস্ত ডেসক্রিপশান দেওয়া আছে, এগুলো পজ করে একবার পড়ে নেবেন। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, আর এদিকে ওয়ে টু টয়লেট সমস্ত কিছু আছে। তো সেই ক্ষেত্রে টয়লেটের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নেহরু প্ল্যানেটেরিয়াম এখন কন্নড় ভাষায় হবে, ওই জন্য আমরা শো টাইমের জন্য এখন বেরিয়ে যাচ্ছি, কারণ 4:30 সময় হিন্দি। জওহরলাল নেহরু প্ল্যানেটেরিয়ামের ঠিক অপোজিটেই ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেন। এগুলো রাত্রের দিকেই ভালো দেখা যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। পরের পর্বে দেখাবো কলকাতা ফ্লাইট জার্নি। নমস্কার।